আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রবিউল। আর আজকে আপনাদের আমি আমার গ্রামটা দেখাবো। আসলে আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর। এটা আমাদের বাড়ির সামনের সাইড, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু পাশে হাই রোড। আর এটা আমাদের আর এগুলো আমাদের ঘর। সাধারণত গ্রাম বাড়িতে কিন্তু যেহেতু সবাই গরু পালন করে, সেহেতু খড় পালা থাকে। আর গ্রামে সবসময় অল্প কিছু সময়ের মধ্যেই গ্রামে ছোটো ছোটো দোকান দোকান দেখা যায়। আর গ্রামের রাস্তাগুলোর সাইডে কিন্তু সবসময় দেখবেন যে কলা গাছ বা অন্যান্য গাছ, এগুলো কিন্তু সবাই লাগিয়ে থাকে। আর এখানে গ্রামের রাস্তার সাইডে দেখবেন পুকুর থাকে, সাধারণত মাছ চাষের জন্য। আম গাছ, জাম গাছ ঘেরা আমাদের এই গ্রাম। মৌসুমের বিভিন্ন সময় বিভিন্ন ফল ফলাদি এখানে দেখা যায়। দেখেন, এটা কিন্তু একটা ছোটো পুকুর। এটা কিন্তু আসলে যখন পানি হয় তখন কিন্তু মাছ চাষ করে। আসলে মানে বেশি একটা গভীরতা না, অল্প। পাকা রাস্তা। আর এখানে আমাদের গ্রামে ধান, গম, ভুট্টা, বিভিন্ন ফসলাদি চাষ হয়। আর এছাড়াও দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আখের গাছ। এগুলো আখের গাছ। এইগুলো এখন ছোটো অবস্থায়। সাধারণত নভেম্বর ডিসেম্বর মাসে এই আখগুলো কেটে সুগার মিলে দেওয়া হয় চিনি উৎপাদনে। গ্রামের মানুষের ঘর বাড়ি তৈরি করার প্রধান মাধ্যম হলো বাঁশ। এখানে কিন্তু প্রত্যেক বাড়িতেই আশেপাশে বাঁশ ঝাড় দেখা যায়। গ্রামের মানুষ গাছগাছালির প্রতি যত্নশীল। শহরে কিন্তু তেমন একটা গাছপালা দেখা যায় না। গ্রামের মানুষের প্রধান জীবিকার মাধ্যম হলো কৃষি। সাধারণত তারা কৃষি পণ্য বা গবাদি পশু উৎপাদন করে তাদের জীবন নির্বাহ করে। আসলে শহরের জীবনটা যত জাঁকজমক মনে হয়, কিন্তু তা না। আসলে গ্রামের জীবনটাই সবচেয়ে সৌন্দর্য। যে যত দূরে যাক, অবশ্যই গ্রামে তাকে ফিরতে হবে, গ্রামে ভালো কিছু করতে হবে, এটাই সত্য। গ্রামের মতো সুখ কোনো জায়গায় নাই। এটা হলো মেশিন পার। সাধারণত গ্রামে কৃষি জমিতে সেচ দেওয়ার জন্য এখানে সেলো মেশিনের মাধ্যমে পানি উত্তোলন করে কৃষি জমিতে দেওয়া হয়।